আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ফটোশপের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হলাম। তো এখানে দেখানো হবে তো একটা ছবি কিভাবে যে বিভিন্ন স্পটগুলা বা দাগগুলা রিমুভ করা যায়, তো সেটা এই ক্লাসে দেখানো হবে। তো সেটা চলুন দেখা যাক। তো এখানে যে মাইনাস চিহ্নটা আছে সেটা দিয়ে আমরা এটাকে মিনিমাইজ করে নিব। তো মিনিমাইজ করার পর আপনি যে ছবিটা এখানে নিতে চাচ্ছেন, তো সেই ছবিটাকে ড্র্যাগ করে নিতে হবে। তো এইভাবে মাউসের কার্সর রেখে ড্র্যাগ করে নেবেন। তো ড্র্যাগ করার পর যখন দেখবেন আপনার ছবিটা নাড়াচাড়া করতেছে, তো এখানে রাখবেন, ছেড়ে দেওয়া যাবে না। তো এখন যখন আপনার ফটোশপটা ওপেন হবে, তো সেখানে ছেড়ে দিবেন। তো এভাবে ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পর তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দাগ দেখা যাচ্ছে। তো এই দাগগুলো আসলে কিভাবে রিমুভ করা হয়, তো কোন টুলস ব্যবহার করে এটা রিমুভ করা যায়, তো সেটা আমি দেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটুকু মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আসলে এখানে তো আমি আজকে যে ছবিগুলোর দাগ যেভাবে রিমুভ করা যায় সে কাজগুলোই দেখাবো। তো এখানে দেখেন যে টুলসটা আছে, তো এটা হচ্ছে আপনার স্পট হেলিং যে ব্রাশ টুল। তো এর অধীনে আপনার আরও বেশ কয়েকটা টুল আছে, তো পর্যায়ক্রমে সবগুলো দেখাবো। তো এটা হচ্ছে আপনার স্পট হেলিং ব্রাশ টুল। তো এটা দিয়ে কিভাবে দেখা গেছে যে আপনার দাগগুলো রিমুভ করা যায়, তো সেটা দেখবেন। তো তার পূর্বের যে ক্লাসটিতে আমি দেখিয়েছিলাম আপনার আরও বেশ কয়েকটা টুলসের ব্যবহার দেখিয়েছিলাম। তো সেটা যদি আপনারা দেখে না থাকেন, তাহলে অবশ্যই ডিসক্রিপশন থেকে আপনারা সেই লিঙ্কটা দেওয়া থাকবে, তো ভিডিওটা দেখে আসবেন। তো আশা করি পর্যায়ক্রমে সকল ভিডিওগুলো দেখলে আপনারা ফটোশপের পূর্ণাঙ্গ কাজ শিখতে পারবেন। তো দেখেন আমি এখন এই যে যে হেলিং যে ব্রাশ টুলটা আছে, তো সেটা ব্যবহার করে তো অসংখ্য যে স্পটগুলো আছে তো সেটাকে রিমুভ করব। তো তার পূর্বে কিন্তু কখন দেখা গেছে যে আপনার যে ফ্রেশ যে জায়গাটা আছে সেখানে আপনি এটাকে স্ক্রিনটাকে কপি করে নিয়ে, তো এইভাবে আপনার ক্লিক করলেই কিন্তু দেখা গেছে আপনার এই দাগগুলা রিমুভ হয়ে যাবে। তো দেখেন আমি কিন্তু ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার যে স্পট বা ব্রণের যে দাগটা আছে সেটা কিন্তু আপনার চলে যাচ্ছে। তো দেখেন অতি সহজেই কিন্তু আপনার এইভাবে একটা ছবি থেকে দাগগুলা রিমুভ করতে পারবেন। তো এইটা একটা উপায়। তো দেখেন যে হেলিং যে স্পট হেলিং যে ব্রাশ টুলটা আছে সেটা দিয়েও আপনারা এইভাবে করতে পারেন। তো এর অধীনে যে আরও টুলগুলো আছে, তো মূলত এটা স্পট আউট করার জন্যই আপনার এই টুলগুলো ব্যবহার করা হয়। তো দেখেন এখানে আপনার কার্সর রাখার পরে কিন্তু আপনার আবার দেখাবে। তো তার পূর্বে আমার যে স্পটগুলো আছে সেটাকে আমি আবার পুনরায় নিয়ে আসলাম, যাতে আপনার যে আরও যে টুলসগুলো আছে সেই টুলসের ব্যবহারগুলো দেখানো যায়। তো দেখেন এখানে সেকেন্ড যে টুলটা আছে আপনার, এটাও হেলিং ব্রাশ টুল। তো এটাও মূলত আপনার দেখা গেছে ক্লিক করার সাথে সাথে আপনার এই ব্রণের যে দাগগুলো আছে সেটা চলে যাবে। তো এইগুলা সবগুলাই হচ্ছে আপনার স্পট আউট করার জন্য ব্যবহার করা হয়। যারা ফটোশপের কাজ শিখতে চান তাদের জন্য এটা খুবই একটা উপকারী ভিডিও। তো আশা করি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন। তো দেখেন আমি কিন্তু প্রত্যেকটা ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার এই স্পটগুলো চলে যাচ্ছে। তো এটা একটি সহজ উপায়। তো যারা আসলে সুন্দর সুন্দর ছবি করতে চান বা বানাতে চান বা স্টুডিওর কাজ করেন তাদের জন্য এটা খুবই কাজে আসবে। তো দেখেন এখানে আপনার সেকেন্ড যে টুলসটা আছে, তো সেটাও আমি কাজটা দেখাবো। তো দেখেন দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখানে আপনার দেখেন প্যাচ যে টুলটা আছে, তো এটা দিয়ে কিভাবে আপনার এই স্পটগুলো আউট করবেন, তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো তার পূর্বে দেখেন আমি এই স্পটগুলো আবার নিয়ে আসলাম। তো এটা হচ্ছে আপনার যেই জায়গাটুকু আপনি দেখা গেছে দাগ আছে বা স্পট আছে সেটাকে আপনার ড্র্যাগ করে পরিষ্কার একটা জায়গাতে নিয়ে যাবেন, তো সেটা কপি হয়ে যাবে। তো এইভাবে আপনারা ড্র্যাগ করে নিয়ে যেতে পারেন। তো দেখেন সুন্দরভাবে আপনার এভাবে একটা কাজ করতে পারবেন, অর্থাৎ নির্দিষ্ট একটা জায়গাতে আমি নিয়ে বসাচ্ছি, তো সাথে সাথে আপনার ওই দাগগুলা কিন্তু চলে যাচ্ছে। তো এইভাবে ড্র্যাগ করে আপনারা বা এই স্পটগুলোকে আপনারা রিমুভ করতে পারবেন। তো এটা একটি উপায়। তো এইভাবে আপনারা কাজ করতে পারবেন। তো কাজ করার সাথে আপনার যেটা ইজি মনে হবে তো আপনারা সেভাবে কাজ করবেন। তো আমি সাধারণত টুলসগুলো দেখিয়ে যাচ্ছি যে এই টুলসের কাজগুলো এরকম। তো সাধারণত দেখা গেছে যে আমি ফার্স্ট এবং সেকেন্ড যে দুইটা টুলস ব্যবহার করি, তো সেটাই আপনার বেশি ইজি মনে হবে বা কাজ করতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তো সেভাবে কাজ করবেন। তো দেখেন এভাবে কিন্তু আপনার স্পটগুলা চলে যাচ্ছে। তো এখানে মূলত ফটোশপের কাজের জন্য এই তিনটা যে টুল আছে এটাই বহুল পরিচিত এবং কি বেশিরভাগ ইউজ করা হয়।
তো বাকি যে টুলসগুলো আছে আসলে সেটা তেমন একটা ব্যবহার করা হয় না, খুব কম ক্ষেত্রে ইউজ করা হয়। তো আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য এই টুলসগুলাই দেখিয়ে যাচ্ছি। তো পর্যায়ক্রমে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো অবশ্যই সকল কিছু বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন এটা হলো ব্রাশ টুল। তো এই ব্রাশ টুলটার কাজটা হচ্ছে আপনার, তো স্ক্রিনের মধ্যে কোনো কোনো জায়গায় আপনার লাইট একটু বেশি মনে হচ্ছে বা কোনো কোনো জায়গায় আপনার একটু দেখা গেছে যে কালো মনে হচ্ছে বা একটু ডার্ক মনে হচ্ছে। তো আপনার ওই পরিষ্কার জায়গাটা আপনি কপি করে, তো ওই ডার্কযুক্ত অর্থাৎ কালো যে জায়গাটা আছে মনে হচ্ছে একটু আলো কম, তো সেই জায়গাগুলো আপনি এভাবে ঘষে নেবেন বা ড্র্যাগ করে আপনার ঘষতে থাকবেন। তো দেখবেন ওই সেম কালারটা হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু বেশ কিছু আপনার কালো মনে হচ্ছে। তো দেখেন এখানে কিন্তু আমি ড্র্যাগ করে যখন নিতেছি তখন কিন্তু আমার একটু এখানে লাইটটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ লাইটটা বেড়ে গেছে। তো দেখেন নাকের যে চারপাশে আপনার কীরকম ছিল, কালো ছিল, তো ড্র্যাগ করার সাথে সাথে কিন্তু আপনার এখানে লাইটটা বেড়ে গেছে। তো আসলেই যে ব্রাশ টুল, হ্যাঁ, এটা এরকমভাবে ইউজ করা হয়। তো এটা হচ্ছে মূলত দেখা গেছে যে আপনার মেকআপ সিস্টেম, অর্থাৎ সম্পূর্ণ স্কিনটাকে আপনার মেকআপ করে নিচ্ছে। তো সমানভাবে আপনার আলো থাকতে পারে বা কোনো কোনো জায়গায় যদি আপনার মিচিং থাকে তো সেটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আপনার এই ব্রাশ টুলের মাধ্যমে। তো এই স্কিনটাকে পরিষ্কার করার জন্য এটাও একটি সুন্দর একটা মাধ্যম। তো আপনারা এইভাবে আলোগুলা সুন্দরভাবে ম্যাচ করে নিতে পারেন। তো তারপরে আপনার যে টুলসটা আছে, তো এখানে ব্রাশ টুল তো দেখতে পাচ্ছেন। তো এর অধীনে আরও বেশ কয়েকটা টুল আছে। তো একে একে সবগুলা কাজে আপনারা দেখতে পারবেন। তো অবশ্যই এগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে নিয়মিত থাকতে হবে এবং কি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এটা হচ্ছে ক্লোন টুল। তো যারা আমরা মূলত স্টুডিওতে কাজ করি অবশ্যই আপনারা দেখেছেন এই টুলটা কিন্তু বেশি ব্যবহার করা হয় স্ক্রিনটাকে সুন্দরভাবে স্মুথলি কাজ করার জন্য। তো এইভাবে আপনারা কিন্তু আপনার এই কার্সরের যে বৃত্তটা আছে সেটাকে আপনারা ছোট বড় করে নিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি ছোট বড় করে নিতে পারেন। এখান থেকে আপনারা যত সাইজ নিয়ে নেবেন তো ওই সাইজ অনুযায়ী আপনার বৃত্তটা বড় ছোট হবে। তো এখন দেখেন আমার এখানে কিন্তু একটা স্পট চলে আসছে। এখানে আপনার দেখেন এর অধীনে অপাসিটি আছে এবং কি ফ্লো আছে। তো এখানে কিন্তু আপনার ছবির রেজুলেশনের উপর কিন্তু আপনার এটার পার্সেন্টেজ দিতে হবে। তো আপনি ছবি দেখে অবশ্যই আইডিয়া করে নিতে হবে যে এই ছবিটার ফ্লো কতটুকু হবে, অপাসিটি কত হবে। হ্যাঁ, অপাসিটি হচ্ছে আপনার লাইটটা বাড়িয়ে নেবে এবং কি ফ্লো হচ্ছে আপনার যেই জায়গাটুকু কপি করতে চাচ্ছেন, অর্থাৎ যেই জায়গাটুকু নিয়ে আপনার অন্যত্র আপনি স্থাপন করবেন, অর্থাৎ অন্য জায়গায় নিয়ে যাবেন। তো এই ফ্লোটা যদি আপনি বাড়িয়ে দেন তাহলে তার পরিমাণটা কিন্তু ওই পর্যায়ে চলে যাবে বা ফ্লো যত বেশি থাকবে আপনার যে জায়গা থেকে আপনার কাজ করতে চাচ্ছেন তো সেই কাজটাই আপনার সেখানে বেশি পরিমাণে দেখাবে। তো দেখেন আমি কিন্তু আপনার এখন কিন্তু এখান থেকে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, অল্টার বাটন কিন্তু এখানে চেপে রাখতে হবে। যখনই আপনি একটা জায়গা কপি করবেন, অর্থাৎ যেই জায়গাটা কপি করে আপনি কাজ করতে চাচ্ছেন তো তার সাথে সাথে কিন্তু আপনার অল্টার বাটন চেপে নিতে হবে। তো দেখেন এখানে অবশ্যই ক্লিক করার সাথে সাথে প্লাস চিহ্ন দেখাচ্ছে। তো এই প্লাস চিহ্নটা যে জায়গায় দেখাচ্ছে তো সেই জায়গাটাই কিন্তু আপনার ওই বৃত্তর মধ্যে কপি হয়ে যাচ্ছে। তো দেখতে থাকুন, আমি কিন্তু পর্যায়ক্রমে সুন্দরভাবে এই ক্লোন যে টুলটা আছে এই টুলটা ব্যবহার করে কিন্তু আমি স্কিনটাকে পরিষ্কার করার চেষ্টা করতেছি এবং কি বিভিন্ন জায়গায় যে ড্রাগগুলা ছিল বা দাগগুলা ছিল তো সেটাকে আমি রিমুভ করার চেষ্টা করতেছি। তো এই ক্লোন যে টুলটা আছে তো এই টুলটা দিয়ে আপনারা ঠিক এইভাবে কাজ করতে পারবেন। তো দেখেন আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি খুব সংক্ষিপ্তভাবে আসলে কাজ করে যাচ্ছি। যখন আপনারা এই টুলের কাজগুলো সম্পূর্ণ বুঝতে পারবেন তো দেখা গেছে তখনই আপনারা স্মুথলি এবং কি সুন্দরভাবে একটা ছবি ক্রিয়েট করতে পারবেন। তো এখন দেখেন যে এখানে যে অসংখ্য যে দাগগুলা ছিল, ব্রণের যে দাগগুলা ছিল সেগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে না এবং কি যে কালারটা আছে সেই কালারটাও কিন্তু সমান্তরালভাবে সব জায়গার মধ্যে আপনার হয়ে গেছে। তো এই হলো আপনার যে একটা ছবিকে কিভাবে দাগগুলাকে রিমুভ করা যায়, হ্যাঁ, সুন্দরভাবে পরিষ্কার করা যায় বা গুড লুকিং নিয়ে আসতে হয়। তো আপনার এই টুলগুলো দিয়েই কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো আসলে কাজ বিভিন্নভাবে করা যায়, যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো বুঝতে পারবেন।
তো দেখেন এটা হচ্ছে আপনার হিস্টোরি ব্রাশ টুল, অর্থাৎ এর পূর্বের যে কাজগুলো করেছেন, তো কি কাজগুলো করেছেন যদি সেটা দেখতে চান, তো এটাকে নিয়ে আপনারা স্ক্রিনের মধ্যে ড্র্যাগ করলে আপনার সমস্ত কাজগুলো দেখাবে যে এরকম ছিল, পূর্বে কি অবস্থায় ছিল, তো সেটা দেখাবে। দেখেন আমি ড্র্যাগ করার সাথে সাথেই কিন্তু আপনার দেখাচ্ছে যে একটা ছবি এরকম ছিল, তো পূর্বে এরকম ছিল, কাজ করার পর আপনার কীরকম ছিল সেটা তো অবশ্যই দেখতেই পাচ্ছেন বা দেখেছেন। তো দেখেন এরকম একটা ছবিকে কিন্তু আমি কত সুন্দরভাবে ক্লিন করেছিলাম। তো আশা করি বন্ধুরা, তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।